বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন আমার ফেসবুক ভাই ও বন্ধুরা, মা ও বোনেরা, সকলের প্রতি সালাম রইল। আসসালামু আলাইকুম। আমি আছি বর্তমানে 10 নং গাজীশ্বর ইউনিয়ন 5 নং ওয়ার্ড, নতুন বাড়ি, গাজীশ্বর নতুন বাড়ি। এখানে বাজিতপুর কিশোরগঞ্জ এবং বাজিতপুর টু কুলিয়াচর যে রুটটা গাজীশ্বর দিয়ে যে বাই রুটটা গেছে বাজিতপুর থেকে, সেই রোডের যে মূল বিষয়টা নিয়ে আমি প্রতিবেদনে আসলাম। প্রিয় দর্শক, রাস্তা দেখুন আপনারা কোথায়, আর ব্রিজটা প্রিয় দর্শক দেখুন, ব্রিজটা হচ্ছে প্রায় নিয়ে আমি প্রতিবেদনে বিস্তারিত প্রতিবেদনের বিশ্বাসের ভিডিওতে থাকছে, আপনারা সাথেই থাকুন এবং এই বিষয়টা নিয়ে আমি কথা বলছি এবং সাক্ষাৎকার নিচ্ছি, সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই আপনার নামটা যদি বলতেন। নাম মীর মোহাম্মদ জুয়েল হাসান, জুয়েল হাসান। আপনার বাড়ি কোথায়? গাজীশ্বর। গাজীশ্বর। জি। আপনি কি করেন ভাইয়া? এমনি গাড়ি চালাই আর কি। অটো চালান? জি। আচ্ছা, আপনারা যে অটো চালান এই রাস্তা দিয়ে, আপনাদের এই ব্রিজটা নিয়ে এবং যে ব্রিজের যে অবস্থা বর্তমানে আমরা দেখছি, আপনারা গাড়ি চলাচলের সময় আপনারা কতটুকু এই ব্রিজে ভুক্তভোগী, একটু যদি বলতেন দর্শকের উদ্দেশ্যে। এই ব্রিজ তো হইলো মনে করেন অনেক চিপা, রাস্তা হইলো অনেক চওড়া। এই ব্রিজ যাইলে দুটা গাড়ি সংঘর্ষ হইলে কোচিং করতে পারে না, অনেক অ্যাক্সিডেন্ট হয়, অনেক মানে মানে ঝুঁকিপূর্ণ এই জায়গা আর কি। আবার এই ব্রিজ অনেক চিপা আর কি, যে আমরা মানে চাইতেছি যে একটু বড় করে দিলে ব্রিজটা মানে চলাচলের যোগাযোগ সুবিধা হয়ে যায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। আপনার নামটা যদি বলতেন। মোহাম্মদ রফিক মিয়া। আপনার বাবার নাম? আবু তাহের মিয়া। আপনার বাড়ি? গাজীশ্বর বরবাড়ি। বরবাড়ি। কাকা, আপনারা যে অটো চলাচল করেন প্রতিদিন এবং দিনরাত, এই যে ব্রিজের যে বর্তমান আমরা যে বাস্তবে যে প্রুফটা দেখতেছি, জি। যে রাস্তা আর ব্রিজের সাথে কোনো মিল নাই। না, কোনো মিল নাই। ব্রিজ রাস্তা- অনেক ছোট, রাস্তা অনেক বড়। জি। এখানে শুনছি নাকি অনেকে হতাহত হচ্ছে, মেডিকেল চিকিৎসা নিচ্ছে, প্রাথমিক চিকিৎসা নিচ্ছে জি, জি, জি। এবং ভুক্তভোগী হচ্ছে। এই বিষয়ে আপনাদের জনসাধারণের উদ্দেশ্যে এবং কর্তৃপক্ষের উদ্দেশ্যে কিছু বলেন। এই রাস্তাটা অনেক দূরের থেকে আসলে দেখা যায় অনেক চৌড়া বা ফাঁস না, কিন্তু কাছে আইসা হঠাৎ করে দেখা যায় ব্রিজটা একদম চিপা। এখানে অনেক দুর্ঘটনা ঘটছে, দুই গাড়ি ক্রসিং হয় না, এমন অবস্থা, বহু অ্যাক্সিডেন্ট ঘটছে। জহুর ইসলাম মেডিকেলে অনেক লোক আমরা নিজেরা নিয়ে গেছি। এরকম দুর্ঘটনা সন্ধ্যার পর থেকেই রাত্রেবেলা অনেকই বেশি দুর্ঘটনা হয়ে যায়। তো আমরা এখানে আশা করি রাস্তাটা একটু চৌড়া অনুযায়ী ব্রিজটা অনেকটা একটু ফাঁস না করে দিলে আমাদের এই জনগণের অনেকটা উপকার হইবে। আমি নিজেও একটা অটো ড্রাইভার, এখানে ড্রাইভার। আপনি নিজেও ভুক্তভোগী? জি, আমি নিজেও ভুক্তভোগী। একটা ট্রাকের সাথে একটা অটো মোটাও ক্রসিং করা যায় না, হঠাৎ করে একটা সংঘর্ষ হয়ে যায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আপনার মসজিদে, নামটা? আমার নাম মাওলানা ফয়জুল্লাহ। আপনি কি করেন? আমি মসজিদে ইমামতি করি। আপনি মসজিদের ইমাম সাহেব। জি। আপনি কতটুকু এই ব্রিজের প্রতি বা দর্শকের উদ্দেশ্যে যদি একটু কথা বলতেন। জি, আমি নিজেও প্রতিদিন বাসায় যাই সাইকেল দিয়ে, রাত্রে আসলে আমার সমস্যা হয়। সমস্যা? এই যে ব্রিজটা একদম সিপা, একটা গাড়ি আসলে আমি ক্রসিং করতে আমার সমস্যা হয়, আমি এখানে দাঁড়াই থাকতে হয়। রাস্তাটা বড়, ব্রিজটা ব্রিজটা অনেক অনেক ছোট, ছোট। যার জন্য এখানে ব্যাপক মানুষ ভুক্তভোগী হচ্ছে। 10 নং গাজীশ্বর ইউনিয়ন বিএনপির মূল দলের সভাপতি মোহাম্মদ আজিজুর রহমান বাচ্চু কাকার সাক্ষাৎকার নেব, আপনারা একটু সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইসলাম। আপনার গ্রামটা কোথায় পড়ছে? আমার গ্রামটা পড়ছে গাজীরচর ইউনিয়নের 5 নং ওয়ার্ডের বাবুনগর এলাকার নতুন বাড়ি সংলগ্ন ব্রিজের পুনঃসংস্কার বা এটা মাটি ভরাট করে রাস্তাটা চৌড়া করানোর জন্য আমি বিশেষভাবে সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি। ব্রিজও বলে তো এটা নিয়ে যে আপনি কতটুকু ভুক্তভোগী এবং জনগণ কতটুকু ভুক্তভোগী, আপনি যদি একটু দর্শকের উদ্দেশ্যে বলতেন এবং বাজিতপুর কর্তৃপক্ষের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। ধন্যবাদ আপনাকে এই সময়টা দেওয়ার জন্য। আমার জানা মতে এইখানে দুইটা সিএনজি অ্যাক্সিডেন্ট হয়েছে এবং একটা লোক মারা গেছে কিনা জানি না, সে ভাগলপুর জহুর ইসলাম মেডিকেল কলেজের চিকিৎসা নিয়েছিল। তো গাড়িটা এখান থেকে ভ্যান গাড়িতে তুলে পরে এই গাড়িটা নেওয়া হয়েছিল। এইভাবে জোরালোভাবে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। বিগত 10-15 দিন আগেও একটা লোক এই ব্রিজের নিচে পড়ে গেছে। আচ্ছা, ব্রিজের নিচে পড়ে গেছে। তারপরে আমার বাড়ির ছেলেরা পরে তাকে উদ্ধার করছে এখান থেকে। লোকটার বাড়ি ছিল নোয়াপাড়া গ্রামে। বৃদ্ধ লোক অন্ধকারে আসতেছে, হুট করে পড়ে গেছে। কাজেই
আমি আপনার মাধ্যমে সরকারের কাছে জোরালোভাবে এই অনুরোধ জানাচ্ছি যাতে এই ব্রিজটা ভেঙে মাটি ভরাট করে রাস্তাটা চওড়া করে দেয়, তাইলে এখানে চলাচলের জন্য দুইটা গাড়ি সুন্দরভাবে ক্রসিং করতে পারবে, কোনো সমস্যা হবে না। অসংখ্য ধন্যবাদ সভাপতি সাহেবকে। যে রাস্তাটা অনেক বড়, 18-19 ফুট, আর কালভার্টটা হয়ে গেছে প্রায় 9 ফুট 10 ফুট। এটাকে কিভাবে বাজিতপুর এলজিডি এবং থানা ইঞ্জিনিয়ার সাহেব সকল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন সকল সাধারণ মানুষ, যে ওই কালভার্টটাকে কিভাবে মানে সুন্দর করে ওই রাস্তার লেভেলটা করা যায়। প্রিয় দর্শক, এই দাবি সকলেই জানাচ্ছে। এখানে প্রচুর ভুক্তভোগী হচ্ছে মানুষ, প্রতি রাত্রে অ্যাক্সিডেন্ট হচ্ছে, অটো নিচে পড়ে যাচ্ছে, ভাগলপুর মেডিকেল চিকিৎসা নিচ্ছে, বিভিন্ন সরকারি হসপিটালে চিকিৎসা নিচ্ছে, ফার্মেসিতে চিকিৎসা নিচ্ছে, মানুষ হতাহত হচ্ছে, গাড়ি ভাঙচুর হচ্ছে। সকলের দাবি যেন দু একটা মানুষ প্রাণহানি না হয়, এর আগেই যেন এই ব্রিজটা যেন সমাধান করা হয়।